হ্যালো ভিউয়ার্স, মাত্র ৮,০০০ টাকায় গেমিং ফোন, যেটার কথা আমরা কিছুদিন আগেও ভাবতে পারতাম না, এমনই একটি কাজকে সম্ভব করেছে এই স্যামসনি। তো স্যামসনি আমাদের দেশে কিন্তু প্রথম অ্যান্ড্রয়েড ফোন সৃষ্টি করেছিল, অর্থাৎ লো বাজেটে কিন্তু প্রথমেই বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই স্যামসনি অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করে। তো সেক্ষেত্রে কিছুদিন পরে অন্যান্য ভালো ভালো কোম্পানি আসার পরে এই কোম্পানিটি কিন্তু হারিয়ে যায়, কিন্তু এরা আবারও কিন্তু লো বাজেটে এরা গেমিং ফোন নিয়ে হাজির হয়েছে এবার। তো যারা কম বাজেটে অর্থাৎ ৮,০০০ টাকা থেকে ৯,০০০ টাকা বাজেট, তাদের জন্য কিন্তু স্যামসনি তাদের নতুন একটি ফোন লঞ্চ করছে। তো এই ফোনটির যে ফিচারগুলো তা একেবারে চোখ ধাঁধানো। এখানে আপনার 5000 mAh ব্যাটারির মতো ফিচার থাকছে, আর এখানে কিন্তু আপনি ক্যামেরায় সেট আপ পাচ্ছেন, তাও খুবই স্টাইলিশ দেখতে। আর সাথে যে প্রসেসরটি থাকবে সেটাও কিন্তু অনেক উন্নত। বর্তমানে সবথেকে লো বাজেটে বলা যায় যে এটি সবচেয়ে ভালো গেমিং ফোন হবে। তো এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে Symphony Z33। তো এই ফোনটা নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে কথা বলবো। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে, ফোনটি কোন ইউজের জন্য ভালো, আর ফোনটির ভালো খারাপ উভয় দিকই তুলে ধরবো। তো অবশ্যই আপনি A to Z ভিডিওটি দেখবেন। আর শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। লাইক করে না থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। তো এবার আমরা সরাসরি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে চলে যাচ্ছি। Symphony Z33, যে ফোনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৮,৭৯০ টাকা, তাও আবার 3GB এবং 32GBর ভেরিয়েন্ট, যেটা বলা যায় যে এক কথায় অসাধারণ। তো এই ফোনটিতে আপনি ডিসপ্লে সেকশনে পাবেন 6.52 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে, আর এখানে থাকবে 720x1600 পিক্সেল রেজুলেশন। তো এটা কিন্তু খুবই ভালো মানের একটি ডিসপ্লে হবে এই বাজেটে। আর নেটওয়ার্কের দিক থেকে আপনি 4G ভোল্টে সাপোর্ট পাচ্ছেন, GPRS এবং EDG দুইটি থাকবে। ফোনটির বডি ওয়েট হচ্ছে 190 গ্রাম, যা মোটামুটি কমফোর্টেবল ওয়েট। আর ফোনটিতে কিন্তু IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফোনটিতে প্ল্যাটফর্ম হিসাবে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 10 ভার্সন, যেটা সচরাচর বর্তমানে প্রায় সব ফোনেই দেওয়া হচ্ছে। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটির ক্যামেরা নিয়ে। বন্ধুরা, এই ফোনটিতে পেছনে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সর হিসেবে থাকবে 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে থাকবে 2 মেগাপিক্সেল একটি সেন্সর। তো এই ডুয়েল ক্যামেরা সেট আপেও কিন্তু আপনি লো বাজেটে বেশ ভালোই ছবি তুলতে পারবেন মোটামুটি। ফোনটিতে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাবেন। এখানে আপনি 1080p ভিডিও রেকর্ডিং করতে পারছেন। ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো থাকবে 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা কিন্তু সচরাচর এই বাজেটে দেওয়াই থাকে, অর্থাৎ 13 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল কিন্তু কমন একটি ক্যামেরা সেট আপ হয়ে গিয়েছে। বন্ধুরা, এবারে আমরা কথা বলতে চলছি ফোনটির সব থেকে ভালো একটি ফিচার, এই ফোনটির প্রসেসর নিয়ে। তো ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হচ্ছে ইউনিসকের একটি SoC প্রসেসর। তো ইউনিসকের যে প্রসেসরগুলো ছিল খুব বেশি জনপ্রিয় না মিডিয়াটেক অথবা স্ন্যাপড্রাগনের মতো, সেক্ষেত্রে এরা কিন্তু খুবই লো বাজেটে এই ইউনিসকের প্রসেসরগুলো ইউজ করতো। কিন্তু আপনি এই প্রসেসরটি দেখেও লো বাজেটের প্রসেসর ভাবতে পারেন, কিন্তু বন্ধুরা এই প্রসেসরটি কিন্তু সরাসরি গেমিংয়ের জন্যই তৈরি করা হয়েছে, যেটা আপনার ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিবে। কারণ আগের যেগুলো ছিল সবগুলো এন্ট্রি লেভেলের প্রসেসর ছিল, কিন্তু এটাতে আপনি এক কথায় বলা যায় যে আপনি মিডিয়াটেকের হিলিও P60 অথবা G70 এরকম ধরনের পারফরমেন্স পাবেন, আর স্ন্যাপড্রাগনের প্রায় 665 মতো পারফরমেন্স পেয়ে যাবেন। সেক্ষেত্রে এটা কিন্তু এক কথায় অসাধারণ। তো এই প্রসেসরের মডেল নাম্বার হচ্ছে ইউনিসক T610। তো এই প্রসেসরটি কিন্তু বর্তমানে বেশ এগিয়ে আছে সবথেকে লো বাজেটে গেমিং প্রসেসর হিসাবে। সেক্ষেত্রে আপনি এই ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার সব ধরনের গেম মোটামুটিভাবে প্লে করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো যে খুবই কম বাজেটে একটি গেমিং ফোন। আর ফোনটিতে আপনি ব্যাটারি ব্যাকআপের দিক থেকে পাবেন 5000 mAh একটি ব্যাটারি, যা বলা যায় যে এক কথায় অসাধারণ হবে এই বাজেটে। আর সাথে আপনি 10 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবেন। ফোনটিতে কালার হিসাবে থাকবে 4টি কালারের সাপোর্ট, একটি হচ্ছে ব্ল্যাক কালারের, আরেকটি হচ্ছে গ্রিন, আরেকটি হচ্ছে পিঙ্ক এবং আরেকটি হচ্ছে ব্লু। তো এক কথায় সব মিলিয়ে যদি আমি বলি তো এই ফোনটি কিন্তু খুবই ভালো মানের একটি ফোন হবে লো বাজেটে। আর এখানে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই ফোনটির ফুল ফিচার, আর এই ফোনটি নিয়ে এবারে আমার ভালো খারাপ দিক তুলে ধরার পাল। তো আমি প্রথমেই জানিয়েছিলাম ফোনটির প্রাইস কিন্তু ৮,৭৯০ টাকা। সেক্ষেত্রে আপনার এই ফোনটিতে তেমন কোনো খারাপ দিক আপনি খুঁজে পাবেন না। যেদিকে দেখেন মোটামুটি গেমিংয়ের থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে মোটামুটি ভালো। তো বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু আমার কাছে তেমন কোনো জিনিস খারাপ লাগেনি, অর্থাৎ আপনি নিশ্চিন্তে এই ফোনটি কিনতে পারেন, কারণ এটি কিন্তু সবচেয়ে সস্তা একটি গেমিং ফোন। আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।